বিসমিল্লাহ। তোমারও পাঠাইলাম দে বাবির কাছে ইয়া খাইও না ভাবি এত দেড় হাজার কে পার তুই তোর একখান জিনিস আনো বুঝি তোর আসলে পাতল তোর উদ্দে আল্লাহ রহমত তুই হনর চৌরি মানে তুই ইন্টারভিউ দিতে আল্লাহ রহমতে ঠিকই যাব চৌরিও পাই ফেলো কিন্তু দেখা যাবে 7-10 দিন 1 মাস বা 2 মাস গরমের পরে তুই আর চৌরি আর নজ তুই কতদিন হতে আতুন গম নলা কতদিন হতে একই হাজ বারবার করতে বানানোলা কতক্ষণ ঘুমো তুলতে নস এগুলো কি সংসার যে আপনি খুব মানে কেনা বেশি না বুঝো তোরি দেখতে দেখতে আই বহু সময় করে গেলে কই আর সরিয়ান যাবে আর হতল যে আপনি ফ্যাট ফুরে ঘুম যা করি ফ্যাট ফুরে ঘুম যাইও তারপরে ফিট ফুরে হাম দিতে এখন তারা অফিস টাইম করে দেখতে 8টা টুন 5টা পর্যন্ত ওরে বাবা তোরা 8টা টু 5টা পর্যন্ত কা কইলা তোরা অফিস টাইম করিবা 11টা টুন রাতের 11টা পর্যন্ত কোনো সমস্যা নেই এই তো শুরু করলে না আজেবাজে কথা সকালে যে হাম্মান মানুষের আগায় এই হাম্মান রাতি আগাইব না আর তাছাড়া এছাড়া তোমার বেতন দিলে কে জানো না তোমার চাই বেতন দিব লাস্ট সাপ ঘুমু তুড়িব তারপরে যাইব তারপর তোমার স্টাফ হলো আসসালামু আলাইকুম স্যার বলে হয় অ্যাকসেপ্ট করিব এই সকালের আলহামদুলিল্লাহ আকবই এলে ফজরের ঘুমিবে এলে বেশি মজা এই ফজরের ঘুম কি হতে পরে স্টা করিয়ে রে বিয়া দিবেন তবে ইয়ান ওইটা তো গরুসিত আছিল যে 11টা তো রাতে 11টা পর্যন্ত করো 8 ঘন্টা ডিউটি মনে করো 11টা তো শুরু করলে 12টা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা সন্ধ্যা 7টা বাজে কত সুন্দর হামইতো আর ঘুমাইতো মনে করো বল লয় হতাবার্তা হইয়ে ফজর 5 বছর হইয়ে আর বিয়া করলি হতাবার্তা হইরে কি করিতে যে তুমি কি হইল তোমার উন্নতি কি হইয়ে হতা তো হম নহলে জীবনে তুই যদি কি হতা হইও ঠিক আছে হতা হইলে কিন্তু হতার বরাবর না যাবে বরাবর না জানো কুয়াশা নাই দে এখন আর যায় মনে হয় চলিতে সামনে আর তো কুয়াশা হইলে তুমি যদি হাম নগরো তার ভবিষ্যৎ কি আর ভবিষ্যৎ আমি কি অবশ্য বুঝি আর উপর দোস্ত আছে ছেলে তো হইতে ওদের এখন আসো দিল পাও ওদের দেখা পাও ওদের তোমার সামনে হবে সাইড পাও ওদের কিনা খাও তারপর হবে ছ পাও তখন তুমি বুঝবা ভাষা কত জানে কত আর উপর দোস্ত আছে ছেলে বুঝতে হম না বুঝো হাম করতে কা হম করো তো চলেরু তুই কিন্তু তোমার নয় তুই কিন্তু এখন আর আই সিদ্ধান্ত লইম তুই কি করিবা নকরিবা তুই যদি হারলে তুই তোমার এটা তো যা মনে হয় জোর করতে এখন হয়তো তোমার জীবন আর জীবন বেড়াই ফেলাই সুতরাং আর ভবিষ্যৎ কথা তোমার এই মন লাহিলে আটকায় নাই তুই মন লাহিলে এটা সরি করি না পারো সরিত গেলে আর সরির ফাইল খুলিলে আজকে তোমার সেরাই আনতে হইলে এত কথা যেতে মনে হয় ভুল সময় যেখানে কিছু ভুল সময় কিন্তু উচিত নয় তুই আরো মনত করো অফিসে তুমি কিন্তু ভুল সময় রায় চাইলেও কিছু করি না পাইছেন তোমার কথা হালিয়ে শনিবার আছিল তুমি অনেকক্ষণ আয় চাইলাম যে আলাদা তাকে তুমি আরো থাকতো না হতো অবাক মধ্যে এত কিছুই মনে না হজ আমি তো তোর ইন্টারভিউ দিয়ে যাও যাইতে দেখলাম বালা হামে হয়েছে ঠিক আছে পালা হামো বলি হর আবার খুঁজেরও দেখিতে তো বড়ি বেতা সবথেকে বেশি বালা এই সাইসিতে যাইও এবারে গুড়া থাকি যাইছো গুড়া বন্ধুর হাসা এনে বুড়া বেড়া গেছে এনে ওরিয়া তো লনি লেখাপড়া করতে মন মতো কা সর হয়ে যাবে লুকাতা হ্যাঁ ফটো দিতে লাগবে বিড়বিড়ে আজ এখন বড় অফিসে এখন বড় কোম্পানি এখন সর ইন্টারভিউ আছে এই ইন্টারভিউ দিতাম কাটি আরে বদ্দা জীবন তো বেড়া কি খাই করে ফেলাইলো জীবনে বয়স শখ আল্লাহ যেই বয়সত মানুষ হত হইল না সকাল করে তুই এই বয়সত খালি তো সকালে দেখেন এখন তোর মনের মতো সরি তোর মনের মতো মানে তোর পছন্দ মতো না সরি মানে তোর জীবনের সকল যোগ্য মনের মতো সরি আর লেখাপড়া এন গতি দেন করতে লেখাপড়া দূর গই এই বিদ্যায় একটা সরি না পাই যাও ভাই নিচে সরি বাদ দি সকল খাইতে দিস আজ একটু ছোট আছে না ক্লাস 1 2 3 5 তুমি তো বুঝি কেন এই দিলে রাত স্কুলে যেতে সময় চাইতে তোর তো ফাইল একটা না আত ইয়াও এখন মনে কর বয়স তো গিয়ে দিতে ইয়াও তোর ফাইল একটা না তুই এবার কখন রইলে তোর শখ আয় না বুঝিস না বলে কেন হয়েছি এই যে লেখাপড়া বুঝি এর তো সাত টোকা পড়ি তাই লেখাপড়া কিলা বুঝি লেখাপড়া ভরি আর জীবন রক্ত পয়সা শেষ করি লাগে একখান
দামি সরি একখান নামি সরি একখান শহরের মতো সরি করি এটা কথা যাতে ঘুরতে পারবো মানে কেউ করতে পারে মতো কারণ আর কথা বাদ দে আর তোর কথা হইতাম আর হতা বদ্দা তুইও বিয়ে করলি কে কিনলি এখন কে কারণ নাম কি হইতো হ্যাঁ দুঃখের কথা মনে করে দিলি না বদ্দা এই যে আর স্কুলে যাই আর মন্দির ঠান্ডা করেছি কিনলে পুরা বছর ঠান্ডা করলি ওই পরীক্ষার সময় ভালো যদি করি শীতকালে ফার্স্ট দিচ্ছি আর পুরো মনে কর এই যে আর তো একখানে স্বপ্ন থাকে কি ম্যাট্রিক ফার্স্ট ভালো হয়ে বললি ভালো ভালো দিচ্ছি আর গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কিনলে ওকে ভালো সংসার হইব ভালো কেউ সস্তা থাকে আরামাই বলে তোরা চিন্তা করে দেবো ভালো সরি হবে বদারে আমি পড়ালেখা হম বললো আর সবসময় ইচ্ছা আছে বাইরে সংসার কিনবে ও সাজানো গুছানো ও গোমরের মতো সংসার আর স্বামী ওদের মনে করে আরো সবসময় দেখি রাখবো ভালোবাসবো আরো সময় দিব আর মনে আচ্ছা তোর চলে যাবে ম্যাডাম এত খারাপ লোক আছে খারাপ কোনো আছে কিন্তু সমস্যা বদলা আর একদিন মানুষ আর আর চাই আর পছন্দ করি পছন্দ করি কি পছন্দ করি না বদলা এটা খালি এবারে বুঝে এবার জিয়ান বুঝে ইয়ান উল্টা এইবার ইচ্ছা পর্যন্ত আরো কিছু চাপা যাবে আর তো অন্য ইচ্ছার মতো চলে থাকতাম না এটির ইচ্ছা আরো কিছু চাপা দিলে চলতে না ইতির ভালো লাগে খারাপ লাগে আছে আর নাই আর মন নাই কথা নাই ও সার দিয়েছ কথা তো ম্যাডাম এ কথা বাদ আর তোর তখন দিতে তার তো ভালো লাগে কত আরে বুঝো আরে দেখিলে হয়তো সুন্দর আর কথা বললো কিন্তু বদ্দা ভালো লাগে কেন আর বিয়ে করিবা না বিয়ে করছেন তুয়াগর আজ এই যে সরিয়া না ওই জায়গায় বলে তোরাই অবশ্যই অবশ্যই বিয়ে করছো এবং তোর সত্য মতো তোর কথা মতো আছে তবে আরো অল্প সত্য আছে সরি কিন্তু বাবু আইছিল সরি নইলে আর বিয়ে করছি আর তুয়াগর সরি অবশ্যই হবে তোমায় কেন ফারিয়ান সরিয়ান লেগে আচ্ছা ঠিক আছে তাহলে যাবো তো, হ্যাঁ? তুয়াগর আচ্ছা পরীক্ষা মন দিয়ে দিই আচ্ছা আচ্ছা আহা ইয়ো সাই একবারে গর তু বাইরের পর্যন্ত হড়ে লই যা রে না গরতে তুই আর জামাই আই তুয়ার জান না মোর কুয়াত লই যাই না 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 এই যে শহরের ভিতরে ইলে পরিবেশটা আছে আমি তো জঙ্গলের মতো দে শহর থাবা জঙ্গলের মতো এক সুন্দর পরিবেশ রাইকে দেরি শহর তো তোরা থাকি না পারে না আহা ইয়ো সাই একবারে এই দেখো না কত সুন্দর মনের মন মানসিকতা হইলে এত সুন্দর একখান হাম সাজাই এরে রাখে এত সুন্দর ন্যাচারাল একখান পরিবেশ একদম গ্রাম জিজ্ঞাসারি লাগে গ্রামের পরিবেশ না 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 আমি বুঝতে পারছি কিল্লাই অফিসার কল বড় বড় অফিসার কল আরে না একটা বাংলো বানাই দে আরে তুইও না আরে হয়তো না ওদের কথা হয়তো না এই এলে একখান সুন্দর মন মানসিকতার মানুষের অফিসত নাই যে আই তোয়ার লই যাইতে আর দুজনে সরি গেছ আসলে ইবাগ ন্যাচারাল কোম্পানি মানে চতুর্দিকে লাগে দে ন্যাচারাল এটা লাগে দে মানে তুমি মনে দিব ন্যাচারাল কোম্পানি হইতে পারে না তা বুঝিলাম পরিবেশ সিতার মনের মতো করে বানাই লইয়া এইসব বই বেলা ইয়ান ইবা তুই টিয়া পয়সা নাই দে না কোম্পানি বা তুই ইয়ান একখান সুন্দর করে আর ওই ইট বালু সিমেন্ট দি রড দিয়ে বানাই না ভাই বই বেলা অথচ গাছ দিয়ে বাঁশ দি বানাই দেন এটা বইলেও এ তুনো কি প্রকৃতি সুয়া ইন্দি ঢুকে বুঝো না না আতুন লাভ দে আনি ইয়েন তনো বুতু ঠিক আছে অফিসারই তারা মনে হয় জঙ্গলের জন্ম তো নই ফল্লা ধরো একখান হইলে আর একখান হয় তুই না বুঝিবা তোমার আমি বুঝাইতে না ভাইজে মাইছ আমি হইলাম দা আগর শুনি এখন ছাড়ি দিই তোমারে তো আই নো হই তোমারে বিয়া গরিবার ঠিক 1 ঘন্টা আগত দিয়ে আইতা শুনি ছাড়ি দিয়ে রাখি ও সুলাহা ফ্যাক্টরি ইয়েন তুই কিল্লা ছাড়ি দিয়ে যে প্রচার করিবা কিল্লে সাজ্জে দে তুমি এ বালা মাইসের কো অফিসারই তো মনে এ বাইলাই তাল গাছ মাই যে বাহা বানা ফান গাতি রাখকে দে একখান করে বছর শীতকাল আইলে বলে আই তারা বান্দর লইর বলি তুমি নেপাল দেখ হানি মন্দর অত দিয়া তো বলে ইল্লো অফিসার হসাই এই আই এত্তর ভালা মানুষ দেই সরিয়া গান ছাড়ি দি তুই আর তাছাড়া কেঙ্গুই তো হইতার না আই বর সিগনেচার ন জানি আই বর সাইন ন জানি আই বর অশিক্ষিত মাইফা তার গিয়া মাইজে যাই সরি লইয়ে এঙ্গরে অনুগান তারা বানুহের পার্সোনাল রুমে ডাকে এডুকো সাইন দ এনে সিয়ার তো উড়িয়া এর ইন্দি মানে এঙ্গরে তুই ইতে যদি সাইন করছিস যদি ইতে আরাম লাগে তো তুই তো দিদিতে দায়িত্ব সাইন দিতে এই পরিমাণ অত্যাচার লাই সরি সারি দি তখন আর বিয়া করছিলাম গর তো দাইয়ের বিয়া করছি গর যেহেতু ঢুকিন না ভাইজম গর ঢুকিলে 2-3 মাস বই হাইতাম দুজনে তোমারও ঘর বা আরো ঘর ইয়ান লাই না ভাইজম দে ইয়ান লাই বলি আরে এই সরি কেন চাইলাম যে তোমার আনি দেখিলে জানো না মানে তারা বানাতে একটা সাইনবোর্ড আছে এই ভাই এই অমাইনসর হুয়াইও যেন
এঙ্গুরি এঙ্গুরি আরে কোন দি সাইন্স শিখাই না ও বুঝছি বেকুন মজা লইতো সাদে বুঝছে না ইয়ান হলে আর তাছাড়া আগর অফিসত মাঝে কেঙ্গু যে হইতারা না হ্যাঁ গিয়া তহসিলি মাতো মাই ফুয়া গই গই বড় হর করি বেচারি সম হদে এবার গর্ভকালীন যাবত হদে সম 3 মাস আগে এবং 3 মাস পরে ডেলিভারি হয়ে যাইলে সরি করি না পারিব হদে আই বেতনও দিন না পাইছো বেচারি হস্টেল পরে গিল কইতো আচ্ছা একটা কাম করো তুই এটা তুই ইন্টারভিউ দিতে যাও না আই এটা ইন্টারভিউ দিবেলে যেগুন আইবো ইটার রে বাঁশুক লই একদি বাজে বাজে কে ফাটাই মিউজিক কে তো নাইবো কে মনে করো ইতে দেবেতে সরি ইন্টারভিউ মানুষ না পার তোমারা নিয়ে মুড়ো মারো হইতো সাইডে আর দুজনে সরি কইতাম এক বেতনত তো এইবার তো সুবিধা হইব না না দিলে হইলো মনে করো ঠিক আছে দিলেও দিতে রে এই যে জায়গা তুমি দুই টেন্ডার জমা দে নদহ বহুত সময় বাংলা ফিল্মের মধ্যে একজনের গান দিতে পারে দে আর কে গান দিতে পারে আর এইলে মনে করো আমি টেন্ডার কে রে দিতাম না লগই দই লিখুম আর তুই তাই টেন্ডার একো এরে জমা দিবে রে ওই ওই এন্ন কইছো তো ইয়ান অফিসারেরও হইম দে মানে আর দুজন জামাইবো কিল্লাসি উতার করিলে হইম দে কি আর সমস্যা হইলে আয় তো যদি হন সমস্যা হয় আই নো আসম আজ জামাই আইবো আচ্ছা জামাই বউ পরিচয় নদী ভাই বোন পরিচয় দিলে কেন তারপরে এই এনগরি সাইন্স শিখাই মারিয়া লাহ লাহ হাত গাইয়ের পাল্লা ইন্টারভিউ দিবে তো নুয়াইবো না হতো মানুষ নিয়োগ দিও যে হতো আইবো তো হতো মানুষ আইও কেনা সমস্যা নেই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই রক্ত পরীক্ষা রিপোর্ট টিপোর্ট লই হরে যাইতে লিখবে রক্ত পরীক্ষা রিপোর্ট দাও তো এটা শহরে ইন্টারভিউ দিতাম দেখি কি শহরে ইন্টারভিউ দিতাম দেখি আকু বুড়া হালো নে নামাজ দোয়া নাম করিবান ও মসজিদে যায় বই একটাং খবরত গিয়ে গই আইজো পর্যন্ত ইয়া ও আমায় কি দিবস দিকে এগুলি তোমারে না জীবস কি লই তো আনতে যে বিয়ে শাদিও না করি আর কই দেখি খবর তো রাত পর্যন্ত লেখাপড়া করি এই লেখাপড়া করতে করতে আজ একটা শহর করে দিল পারে কিয়া হাকু শহরিয়া নাই চাই পাই কি যে বিয়া নগর নাই না আহা লাহ বিয়ে শাদী হতা বাদ দাও সরিয়েন তুই আশা সারি দাও জিকে তুই নাচছে কে ফুল বাগানত পানি দিতে দাও গই আর শহর ভিতরে তো ফুল বাগান পানি দিতে যাও কই ওটা নানতি ঘটনা মানি তুই সরিয়েন গই থাকতে না ই নারা বহুত আমায় দুইজনে গজুম দে আগে তো হওয়া আছিললে কত বতি না শহরে নাই করতে তো তুই কই বাইরে যাইম কই ও সাসা গরম বাপের মতো মানুষ দেই কিছু না হইলাম তবে হতাশা রায় না কি মানে এই তুই আরে সারো কি টাইম কি তুই সর গই থাকতে না কত বড় না মানুষ হ্যাঁ? বিয়া টিকা করো উনো তুই এত গায় না তো মালিক গায় হ্যাঁ তোরা মারামারি কে করো ও ভাই জানি মারামারি কে করতে লাগো ভাই ভাই তুই আসছো বলি হ্যাঁ তোর তো দেখা যাচ্ছে মোটামুটি অশিক্ষিত আমি শিক্ষিত দেশ দজুরে কি হস সারা সুরত পেলে লাভ দেয় তুই কিভাবে মারার কারণ মারি দিও ভাই ওরে ইন্টারভিউ দিবেলে যা বলে ইয়ে না আর আগে তো বরাদ্দ দিলা কি না বলবো? আর ওর হইদে ওয়া সাসা মানে হালে কিল্লাই ইন্টারভিউ দিতেছন ফুয়াছা না নেন হইর ওমা মুয়া গরম কি আজ জামাই লইর সাসা আচ্ছা, আচ্ছা আচ্ছা আমি বেয়াদবি ন করি দি মাথা গরম না করছো সরি তার ফলা আছে তে দিতে আমুর তো এটা নাই তো ইন্টারভিউ দিতে চাই তার কথা বলে তে সরি ভাইবো আচ্ছা আচ্ছা আবার তুই হরে যেতে লিখবে এই আবার কে তোমার আগে আমার বায়োডাটা ভালো করে চাই করুন তো আমি সরি টু সে আর এটা যে পোস্টার খালি আছে এই পোস্টার মধ্যে হাত ধরানোর মতো আমার তো কোয়ালিটি নেই স্যার আরেকটা কথা বলতে নাই স্যার এই শহরে আসা আসা আই বিয়ে শাদী নবইলা আর একদম মাইয়ারে বিয়ে করে বলে সিদ্ধান্ত হই গোলা বেগম অজ সরিয়ান কোন এই সরিয়ান সুবাদে আমি বিয়ে করি শেষ জীবন সংসারে খারাপ দেখতে স্যার সরি আর আর এটা খাদ্য মানুষ দরকার যে পোস্টার মধ্যে যে খাদ ইন বোথ ট্যালেন্ট ব্রিলিয়েন্ট দরকার না বুঝুন আর যে এই অনর এই যে কভার নম্বর তারপর স্যার অনিচ্ছা করলে পারে না স্যার আমি ইচ্ছা করলে অনরে এই পোস্টের মধ্যে সহজ আর এখন জন আরো ইন্টারভিউ আরো ইন্টারভিউ তারা আশা করতে একটা শহরে লেগে বিয়ে বলতে শুনুন আর ইন্ডাস্ট্রির মধ্যে বিভিন্ন পোস্ট আছে বিভিন্ন জায়গার মধ্যে আছে কিন্তু অনেক তো সিনিয়র সিটিজেন অনরা এখন আয় কিভাবে অনেক বিয়ার লাগু দিয়ে কত কিভাবে আয় অনর প্রোভাইড
তবে আই উইল ট্রাই আমি অনেক চেষ্টা করছি ভ্রমাত্মক জায়গার মধ্যে অনর এই জন্য মিলে যারা অনর প্রোভাইড করানো। অসংখ্য ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। নেক্সট। আসসালামু আলাইকুম স্যার। কি ব্যাপার ওনারা দুইজন কেন আইলে? বসেন না স্যার। না ওনারা দুইজন ছিলেন আরো তো দুয়ের স্যার, আরো দম্পতি তো দম্পতি। ওরা একজন নতুন দম্পতি গতকাল বিয়ে করছি। তো আই কি তো আসলে আই চলে স্যার বুঝাই দিই বুঝছেন না, আর মরে গেলে মানে মনে করেন ডিউটি সপ্তাহে যদি মানে 6 দিন ডিউটি করেন তাহলে 3 দিন ও করবো 3 দিন আই করবো ইয়ান লই বলে আর দুনো ধরে মরে যাই। তাছাড়া সমস্যা আছে স্যার। তাছাড়া স্যার অনেক ডিউটি দিয়ে 8 ঘন্টার মধ্যে 4 ঘন্টা আয় বিটি 4 ঘন্টা আর বউ করি। মনে করুন সামনে যদি আর বউ অনুখান বা টেকনিক হোক এই যেটা টেকনিক আর নতুন দিয়া করছি। জি টেকনিক যখন চলিব এই সময় পুরো 8 ঘন্টা আয় কাটার দিয়ে আর বউ রেস্ট করতে হবে। আর সময় মনে করেন ট্যাপ উইদা ওদার পরে 3 মাস রেস্ট টাকা নম্বর না ওই হিন্দি 3 মাস সময় যদি আই রেস্ট করতে দিই আয় কাটার দিয়ে আর তুমি কাবার দিব স্যার ডিউটি কিন্তু একজনের মতো বেতন দিবেন তখন একজনের। যেমন যে একটা অফিস এবং আই আর ফ্যাক্টরি এগুলি যারা রিক্রুটমেন্ট করছি এই ফ্যাক্টরির মধ্যে দুজনের অ্যাট এ টাইম বোয়ানোর মতো বা দুজনের অ্যাট এ টাইম প্রোভাইড করানোর মতো আর কোনো প্রভিশন স্যার আমরা দুইজন এক লগে আসছিল অফিসে ও 4 ঘন্টা করিব আমি 4 ঘন্টা করিব। না 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 স্যার দুজনের বেতন দিয়া নবো তো আই বুদ্ধি আরে আর বুঝে দেওয়া হইতো না আই আমরা কথায় বুদ্ধি কিন্তু আর যে পোস্ট আর এই পোস্টের মধ্যে অল্টারনেটিভ তৈরি করানোর মতো কোনো প্রভিশন নেই। স্যার আর এটা বিভিন্ন সফটওয়্যারের হাত সফটওয়্যারের মধ্যে বিভিন্ন হাত আছে এইসব হাজির করা করবে তারা ভারী তো স্যার। আইলে আর এটা দুজনের আইতে টাইম আই প্রোভাইড করছে স্যার কোন যদি আর চলে গেল তো আর নতুন দাম্পত্য জীবন বাসিতে ঢুকে ইয়ে একটা অফিস এটা তো বাসার মতো ফ্যামিলি স্যার রিকোয়েস্ট আমরা নিয়ে বুঝি কোনো তো কথা নাই চেষ্টা করব স্যার আর গরত তো যাই বিয়া করছি তো গরত তো যাইবারে নে আচ্ছা ঠিক আছে অনরা আর এটা ওয়েবসাইটের মধ্যে বায়োডাটা পাঠাই দিও আর চেষ্টা করব আর থাকতে ওই নিমিত্ত আমরা প্রোভাইড করব স্যার এত বড় ইন্ডাস্ট্রির মালিক বাপ হইলে অনেক গাড়ি হইলে আচ্ছা ঠিক আছে প্লিজ স্যার হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম। স্যার বহুত বড় মনের মানুষ আসসালামু আলাইকুম মনে রাখবেন তো স্যার হ্যাঁ আসসালামু আলাইকুম। নেক্সট আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম সিট ডাউন থ্যাংক ইউ স্যার। বায়োডাটা নাম কি লেখা নেই, তোর ফাদার নেম আবার নেই লেখা নেই, তোর একাডেমিক কোয়ালিফিকেশন বায়োডাটার মধ্যে আছে। অলরাইট ও বাবা তুই এমবিএ করলি বাহ ভেরি গুড ভেরি গুড বাতা এসে তুই একবারে মাস্টার্স পর্যন্ত ভালো ভালো ভেরি গুড একটা সওয়াল এটা নিয়ে তোমার তুমি করে হইল নয় ওকে স্যার। আর এটা আজ যে পোস্টের মধ্যে মানুষ কম্পিউটারে ভালো নলেজ আজ যে সমস্যা আছে জি স্যার। আর এটা হাজির হচ্ছে খুব তরিত বুদ্ধিতে স্পট ডিসিশন ডেভেলপ করবে জি স্যার। আর ফরেন বায়ারের সঙ্গে ডিল করা করবে মার্চেন্ডাইজিং ওয়ার্ক নো মাই গড, আচ্ছা আমি তোমার জেনারেল নলেজ তুমি কিছু প্রশ্ন দিচ্ছি ওকে নাম্বার ওয়ান অ্যাটেনশন নাম্বার ওয়ান কোন দেশ দেশ নয় মানুষের কয়টি হাত মানুষের আত্মার মানুষের আত্মা তিনটা ডেসক্রিপশন ওই মানে একটা মধ্যে ডান হাত, এখন বাম হাত, আর একটা মধ্যে অন্য হাত। রাইট নাম্বার থ্রি একটা হত থাক উভয় সংকট মানে মানুষ যে সংকটত করে ফরফেট করে উভয় সংকট তোর ডেসক্রিপশন করো কোথায় উভয় সংকট মনে করো স্যার, অজ্ঞ মানুষ লুঙ্গি খুঁজি ভিতরে ছোট্ট ফ্যানি বানাও ধরে
মনস্তুতে প্রেমিকার হঠাৎ চিন্তা করতে করতে সিগারেট টানতে টানতে দেখে একবার টান মারে একবার নিচে নামে, একবার টান মারে একবার নিচে নামে, এভাবে টান মারতে নামতে আর নিচে নামাইতে নামাইতে কোন সময় লুঙ্গির মধ্যে অন্দরে গিয়ে মানুষই বউ হইতে পারে বীজ বাজারের মধ্যে দিয়ে চলে গিয়ে এখন লুঙ্গির মধ্যে চলার তো করি এখন ওর লুঙ্গি খুলে মেলা মারি নিতে পারে কারণ ও তো ভিতরে ল্যাংটা আবার লুঙ্গি রাই তো না পারে কারণ লুঙ্গি রাইলে ওই তো ফুলি যাবে তখন ইদার এই হত উভয় সংখ্যা Right. Very intelligent, very dynamic. Number 4. আচ্ছা তুমি আর হত হয় টেনশন, টেনশনের উপর টেনশন, তার উদ্যোগ টেনশন, টেনশনে মানুষ কেন ইত্যাদি এবং টেনশনটা কেন না কেন করিয়ে হয় আরে একটা বর্ণনা করো তো। টেনশন উগ্র মানুষ পিস্তল গিয়ে পিস্তল আনার পরে যে কিস্তর বারে কিস্ত দিন ঘরের এখন টেনশনের মধ্যে ও রাস্তা দিয়ে আঁড়ি যায় ঘরত গেলে মনে করেন বউ হবে কিস্ত দিয়ে আনো ও উপরে টেনশন নিয়ে আঁড়ি যায় যাতে তো হঠাৎ দেখাচ্ছে স্যার উপর গর্ভবতী মহিলা তাদের মধ্যে বাচ্চার দিনে মানে গর্ব ও একা একা আঁড়ি যায় ও কথা আরে হেল্প মি হেল্প মি হেল্প মি এখন এই লোকে দেখাচ্ছে গর্ভবতী মহিলা কি পারে কিছুটা হেল্প করা পরে আমরা টেনশন পড়ে গিয়ে এবার কেন করিব টেনশন করতে করতে ও গর্ভবতী মহিলা এবার লই ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারের হতে হতে এই মুহূর্তে হতে করে অপারেশন করা পড়িব এখন অপারেশন করতে গেলে কি করা পড়িব হতে এটা হতে বন সাইন দেওয়া পড়িব কারণ ডেলিভারি করতে গেলে স্বামীর বন সাইন লাগে এখন হাসপাতালে নিতে নিতে মহিলাকে অজ্ঞান গিয়ে কেন করিব স্কুল না পার কারণ মাইফিল এখন হরদরা তার বাড়ি ঘরের ঠিকানা বাড়ি করে না ঘরে এখন এই মানুষ কি করিব স্বামীর সিগনেচার কেন দিব এখন নিজে ভাবে স্বামীর সিগনেচার দিয়ে দুজনের পরেও অপারেশন করে ফেলে গিয়ে অপারেশন করানোর পরে এখন মহিলা যথারীতি সুস্থ অপারেশন গিয়ে ডেলিভারি সুস্থ হয়ে মা এবং বাচ্চা দোনোজনের কোলে লিগে কোলে লাগানোর পরে ডাক্তারের হতে হতে কাম এখন লগে লগে মানুষই গিয়ে মানুষই লাগানোর পরে হতে আপনার বেবি এবং আপনার ওয়াইফ সুস্থ আছে হতে আপনি হসপিটালের বিলটা পরিশোধ করেন এখন ও হতে ও তার ওয়াইফ নয় হতে না আপনি ওয়াইফ বলে সিগনেচার দিয়েছেন মানসিক উপরে গিয়ে টেনশনে ওয়াইফ বলে সিগনেচার তো দিয়ে এখন হসপিটালের বিল পরিশোধ করা হবে এখন মানসিক হতে না ভাই আমি উভয় সংকট করে গিয়ে চিকিৎসা করছি এখন আমি কি করতে পারি এখন ডাক্তার মহিলারা হর হতে মহিলা বিবাহ দিবে তোমার স্বামী নো হতে তুমি হয়তো হসপিটালের বিল কত পরিশোধ করা পড়বে মহিলা হতো না এবার যেহেতু তোমার স্বামী চিকিৎসা দিয়ে স্যার এই ভাই আর স্বামী হলে কি এটা আনতো না এখন এবার পরে গিয়ে টেনশন হতো না স্যার অত আমি মানে তখন থানা বন্ধ গিয়ে থানা করানোর পরে এখন থানায় হবে আচ্ছা ঠিক আছে ওদের ডিএনএ টেস্ট করা পড়িব জনগণের হবে বিভিন্ন ধরনের টেস্ট করা পড়িব তোমারা যে স্বামী স্ত্রী নয় এখন হয়তো ঠিক আছে স্যার আমি রাজি মানুষের হতে দিবে টেনশন বাঁচিয়ে দেয় এখন যথারীতি পরীক্ষা দিয়ে থানার ওসির সামনে সেকেন্ড অফিসারের রিপোর্ট নিয়ে এসে রিপোর্টের মধ্যে স্পষ্ট লেখা আছে যে মানুষের স্বামী বলে দাবি করার মহিলা এই মানসিক জীবনে তো বাপ হইতে না তাহলে ওই বাচ্চার বাপ ফোন তখন থানার ওসি হতে হতে যাক হতে এই মহিলা হতে তুমি মিশা কথা হইও ও তো তোমার স্বামী নয় কারণ ও তো জীবনে তো বাপ হইতে না তখন ওই মহিলা ফাঁসি গিয়ে এখন ওসি স্যারও হতে হতে যাক ভাই তুমি এখন বর্তমানে টেনশন ফ্রি তুমি এখন যাজ্ঞ পারো তুমি ওই মহিলার স্বামী নয় তোমার টেনশন মুক্ত করলাম এখন মানসিক হবে স্যার আমি এখন তো চরম টেনশনে আছি কি চরম টেনশন প্রশ্ন করুন কি চরম টেনশন কি চরম টেনশন এই মানুষ চিন্তা করতে ওর ঘরের মধ্যে দুই সন্তান বিগত হবে তুই জীবনে তো বাপ হইতে কেন তইলে ওই সন্তান তো নুয়া এসে হতো ও পরে গিয়ে আর টেনশন কি পারে হতো স্যার টেনশনের উপর টেনশন গুড তোমার মতো কর্মচারী তোমার মতো ব্রিলিয়েন্ট একজন অনেস্ট একজন মানে ওইটা আমি বর্ণনা দিতে পারি তোমার মতো মানুষই আসতে দরকার তোমার খালি তুমি আর আগিয়ে তোমার আর কাউন্টার তো দেয়ারে অ্যাপয়েন্টমেন্ট লেখা লই দেবে থ্যাংক ইউ স্যার